পুরুষগুলা মসজিদে তারাবি নামাজ পড়ে তাকওয়া অর্জন করার জন্য চেষ্টা করতেছে, এই পুরুষগুলার স্ত্রীরা মেয়েরা রাত্রেবেলা মার্কেটে মার্কেটে ঘুরতেছে। আবার যদি বলেন দিনের বেলা যাও না মার্কেটে, একটা খেপ দিব, কব এত গরমের মধ্যে দিনের বেলা মার্কেট, রাত্রেই যাবো। তো মহিলারা রাতের বেলা ঘর থেকে বের হওয়া এটা হালাল না হারাম? মহিলারা ঘর থেকে বের হয়ে মার্কেটে যাওয়া মুহররম ছাড়া হালাল না হারাম? মহিলারা ঘর থেকে বের হইয়া যদি হজে রওনা দেয়, উমরা রওনা দেয়, মুহররম ছাড়া হজ হবে? হালাল না হারাম? তো মার্কেটে যে ছাইড়ে দিলেন টাকা দিয়া, কান্দির পাড়ে গেছে অথবা ময়নামতি মার্কেটে গেছে রাতের বেলা, মার্কেট করে ফেরত আসা পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায় কোনো পুরুষের গায়ের সাথে ওনার গা টাচ করে নাই, এটা শয়তানও বিশ্বাস করবে না। আমি মোল্লা নাজিম বিশ্বাস করি না। আমি আবার কথাটা রিপিট করি, আপনার স্ত্রী, আপনার মা, আপনার মেয়ে যে মার্কেটে গেছে, আপনার বোন যে মার্কেটে গেছে রাত্রেবেলা, মার্কেট করে আসছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোনো পুরুষের গায়ের সাথে ঘষা খায় নাই, গায়ের সাথে গা লাগে নাই, আমি এটা বিশ্বাস করি না। কারণ আমি কাপুরুষ নই, এজন্য আমি বিশ্বাস করি না। আমি জানি এটা ঘটতেই পারে, আমি জানি এটা ঘটে, আমি নিজের চোখে দেখছি এটা ঘটে। তা আপনি কিভাবে এটা দিয়ে আবার আল্লাহর জান্নাত আপনি আশা করতেছেন? একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিবে, বলেন কয়জন? 1 নম্বরে তো বাপেরে নিয়ে যাবে, 2 নম্বরে স্বামীকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে। কোনোদিন চিন্তা করছেন? কখনো চিন্তা করছেন? বাইকে নিয়ে যাবে। একজন মহিলা কয়জন পুরুষে জাহান্নামে নিল? বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ভাই। আবার একজন মহিলা 4 জন পুরুষকে জান্নাতে নিয়ে যাবে, বাপেরে নিয়ে যাবে, বাইকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল জান্নাত জাহান্নাম নারীদের উপরে নির্ভর করে। নতুন জামা ছাড়া কি ঈদ হয় না? বলেন তো। প্রত্যেকটা পুরুষ এই ঈদের সময় নির্যাতিত। জানি না বললে আপনারা কিভাবে নিবেন, এ কথা সত্য না মিথ্যা? পুরুষের দুঃখ বোঝার ক্ষমতা কারো নেই। টাকা আছে না না এটা বোঝার সময় নেই, নতুন জামা লাগবেই। আমি ফতুয়া দিলাম নতুন জামা পরে ঈদ করতে হবে, এই কথা কোরআন হাদিসের কোথাও নেই। জামা যেগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে ভালোটা পরে ঈদগাতে যাবেন, এটা হলো হুকুম। কিন্তু পুরুষগুলাকে এখন দেখেন না, মার্কেটে যান আপনি, নামাজের সময় মসজিদে লোক নাই, কিন্তু মার্কেটে আপনি যাই দেখেন আপনি দাঁড়াইতে পারবেন না। এ কথাগুলো সত্য না মিথ্যা? মানে ঈদ যেন আসছে কেনাকাটা করার জন্য, এবার টাকা থাক চাই না থাক, পুরুষের কত টাকা কামাই আছে এটা নারীরা দেখতে চায় না। আবার কিছু কিছু পুরুষ আছে এখন সুদে টাকা তুললে ঈদের মার্কেট করে। কি টাকা তুললা? কিস্তিতে টাকা তুললে হেতে ঈদ করে। কত বড় ঈদ হলা তুমি বেটা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, তার ছেলেদেরকে একটা জামা কিনে দিতে পারে না ঈদের সময়। সুবহানাল্লাহ, বাড়ি যে নিজের ছেলেকে একটা জামা কিনে দিতে পারে না প্রেসিডেন্ট। স্ত্রী বলতেছে ওমর বাচ্চাদের জন্য জামা দরকার, ওমর বলছে এই পরিমাণ টাকা আমার কাছে নাই, যেই পরিমাণ টাকা থাকলে আমি তাদেরকে নতুন জামা কিনে দিতে পারবো। এটার নাম ইসলাম। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। বলেন আপনি সোজা মনে করছেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট তার ছেলেকে নতুন জামা দিতে পারে না? আর আমার দেশে ওই যে একটা গালি দেয় না, ফকিন্নির পোলা মিয়া খা, হেতে সুদে টাকা তুলে ঈদের জামা কিনে। আবার কিছু কিছু আছে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, 2 লাখ টাকা দিয়ে নাকি ঈদের জামা কিনছে। এগুলো আবার ব্লগ ভিডিও বানায় আমাদেরকে দেখায়। এরকমের অমানুষও সমাজে আছে না নাই? আপনার যেটা আছে সেটা দিয়ে ঈদ করবেন। তো আজকে আমরা এই মুহূর্তে যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো রমজানের শেষ দশক আমাদের নিকটবর্তী চলে আসছে, একেবারে নিকটবর্তী। রমজানের শেষ দশকে সবার জন্য একটাই কাজ, সেটা হলো কদরকে তালাশ করা। বলেন
কি তালাশ করা? কদর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কদরের রাত্রিতে জাগ্রত হয়, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, ইখলাসের সাথে, ইহতিসাবের সাথে নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে যেই ব্যক্তি কদরের রাত্রিতে জাগ্রত হয়, তাওবা করে, গুফিরা লাহু, তার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীত জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দেয়। গুফিরা বলা হয়েছে, ক্ষমা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। গুফিরা মানে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। কদরের রাত লাগবে, বলেন কি রাত লাগবে? কদর। তারাবি নামাজের প্রথম 2-3 দিন মাশাআল্লাহ মুসল্লি ছিল, এখন বলেন আসেনি? কয় কাতার? যারা আছি খুব মানে ওই যে তেলা পোকারে ওষুধ দিলে যেমনি জুড়ায়, যারা আছি তারাও এমনি জুড়াইতেছি। হায় রে শক্তি, হায় রে জীবন, নরম হয়ে উঠছে। কি হয়ে উঠছে? এখন আসেন, কদরের রাত 27 রাত্রিতেই, এই কথা কোরআন হাদিসের কোথাও নাই। কদরের রাত্রি আপনি তালাশ করবেন রমজানের শেষ দশকের প্রত্যেক বেজর রাত্রিতে। আমরা যেন তারাবি নামাজ পড়ে ক্লান্ত হয়ে যাই, মানে আমাদের শরীর চলে না। আমরা সেহরি খাওয়ার পরে আমাদের শরীর চলে না, জামাতে যাইতে চাই না, জামাতে নামাজ পড়তে চাই না। অথচ একবার চিন্তা করেন তো, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারা রমজানের রোজা রেখে যুদ্ধ করলেন, সেই যুদ্ধে আল্লাহ পাক তাদেরকে বিজয় দিলেন। তো সাহাবাই কেরাম তো বলতে পারতো যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের মাস, আমরা এমনিতেই ক্লান্ত, রোজা রাখি, আবার যুদ্ধ আমরা এটা কিভাবে করব? কিন্তু তারা এই কথা বলেন নাই। আবার দেখেন, কাফেরদের বিপরীতে মুসলমানদের সংখ্যা, অস্ত্র ছিল একেবারেই কম। 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবে 313 জন। ঘোড়া, তরবারি, ঢাল সবকিছু ওদের বেশি, কিন্তু মুসলমানের হাতে কিছুই নেই। আবার রমজানের মাস, কিন্তু শুধু ঈমানের কারণে আল্লাহ তাদেরকে বিজয় দান করলেন। কিসের কারণে বলেন তো? এটা তো একটা বড় শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, সূরাতুল আল ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বদরের যুদ্ধে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করলাম। তোমরা ছিলে দুর্বল। তোমরা কি ছিলে? দুর্বল। আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দিলাম। আল্লাহ বলতেছে তোমরা দুর্বল ছিলা। আল্লাহ জানে না মুসলমান যে দুর্বল ছিল? অস্ত্র নাই, সৈন্য নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ পাক তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করছে। ওয়া আনতুম আজিল্লা, তোমরা ছিলা দুর্বল, আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থায় প্রথম যুদ্ধেই তোমাদেরকে আল্লাহ বিজয় দান করে দিয়েছে। বদরের যুদ্ধ সহজ কোনো যুদ্ধ ছিল না। বদরের যুদ্ধের অবস্থানটা ছিল, মামা তরবারি ধরবে বাগিনার বিরুদ্ধে, বাগিনা যুদ্ধ করবে মামার বিরুদ্ধে, বাতিজা যুদ্ধ করবে চাচার বিরুদ্ধে, চাচা যুদ্ধ করবে বাতিজার বিরুদ্ধে, ছেলে যুদ্ধ করবে বাপের বিরুদ্ধে, বাপ যুদ্ধ করবে ছেলের বিরুদ্ধে। চিন্তা করতে পারেন, এমন যুদ্ধ নয় যে এক দেশ আরেক দেশের লোক কেউ কাউকে চিনে না। বাপ ছেলে, বাবা গেছে আল্লাহর পক্ষে হয়ে তরবারি নিয়ে, ছেলে গেছে কাফেরদের পক্ষ হয়ে তরবারি নিয়ে, বাপ আর ছেলে মুখোমুখি যুদ্ধ করবে বদরের যুদ্ধ। মামা ভাগিনা, মামা গেছে আল্লাহর পক্ষ হইয়া, বাগিনা গেছে কাফেরদের পক্ষ হইয়া, চাচা গেছে কাফেরদের পক্ষ হইয়া, বাতিজা গেছে আল্লাহর পক্ষ হইয়া। ব্যাপারটা কি খুব সহজ ছিল? কত ভয়ানক ব্যাপার ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন দেখতে পেলাম তোমরা দুর্বল, তোমরা সংখ্যা কম, অস্ত্র কম, কিন্তু তোমাদের ঈমান দেখে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতাকে তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করার জন্য ময়দানে নামায়া দিলাম। আমি 3000 ফেরেশতাকে মুসলমানদের পক্ষে বদরের যুদ্ধে নামায় দিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ, এটা মুসলমানদের জীবনের প্রথম যুদ্ধ, যদি হেরে যায় মনোবল ভেঙে যাবে, আল্লাহ সেজন্য তাদেরকে বিজয় দিলেন। আল্লাহ রাসূল সৈন্যগুলাকে মেপে মেপে বদরের যুদ্ধে নিয়ে যাচ্ছেন। এই যে সেনাবাহিনীতে, পুলিশ বাহিনীতে যে মেপে মেপে মাপকাঠি দিয়া সৈন্য যে নির্ধারণ করা হয়, এটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে। 2 ভাই মুআজ, মুআওয়িজ, ছোট ছোট গেছে, যুদ্ধে যাবে। রাসূল বললেন, তোমরা শিশু, তোমরা যেতে পারবা না। 2 ভাই বলতেছে, রাসূল গো, আমরা যুদ্ধে যেতে চাই। আমরা শুনেছি মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিছে আপনাকে আবু জাহিল। আমাদের টার্গেট অনেক বড়। আমরা যুদ্ধের ময়দানে যাওয়ার একটাই কারণ, আমরা আপনার বড় শত্রু আবু জাহিলকে শেষ করে দিতে চাই। তরুণ বয়সে যুদ্ধে যাবে, বলেন তো কি বয়স? সোজা করছেন আপনি? সোজা মনে করছেন? তরুণ বয়স। আল্লাহ রাসূল তাদের কথা শুনে বললেন, ঠিক আছে, বড়টাকে আমি অনুমতি দিলাম, কিন্তু ছোট জনকে দেওয়া যাবে না, কারণ সে বেশি ছোট। এবার ছোট ভাই কয়, রাসূল গো, আমি বুঝে গেছি আপনি মনে করছেন আমার বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি, এজন্য সে যুদ্ধে যেতে পারবে। আপনি মনে করছেন আমি কৌশল বুঝি না, আমার গায়ে শক্তি নেই। আপনার সামনে আমাদের 2 ভাইকে কুস্তি লাগায় দেন, আমি যদি আমার ভাইকে হারায় দিতে পারি তাহলে কি আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই পারবা। ছোট ভাই কানে কানে ইশারা দিয়ে বলতেছে, ভাই আমি জানি তোর সাথে আমি পারি না, তুইও জানোস আমি তোর সাথে পারি না, কিন্তু আজকে যদি তুই আমারে হারায় দেস, জিহাদের ময়দান আমি তোর সাথে সাথী হতে পারবো না। সুতরাং আজকে রাসূলের সামনে তুই আমারে সুযোগ দিয়ে আমি যাতে জিতে যেতে পারি। বড় ভাই ছোট ভাইকে সুযোগ দিলে, এবার 2 ভাই বদরের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আমার কলিজার ভাইয়েরা, এটা ছিল ইমানের জোর। জোরে বলেন, কিসের জোর? এটা রমজানের মাসে ঘটনাটা ঘটছিল। বদরের যুদ্ধের কথা বলে সারা দিন লাগবে, ওইটা আমি বলবো না। শুধু এতটুকু বললাম, রমজানের মাস, এটা শুধু কোরআনের মাস এতটুকুই সীমাবদ্ধ নয়, এটা বিজয়ের মাস। আর বিজয় আল্লাহ দান করে তাদেরকে, যাদের ঈমান মজবুত থাকে, তাদেরকে কেউ কখনো হারায় দিতে পারে না। আমাদের ঈমান ঠিক নাই তো। ঈমান সকালে একরকম, বিকালে আরেক রকম। ঈমানকে মজবুত রাখতে হবে, ঈমান দিয়েই জান্নাত জাহান্নাম হবে। বিশ্বাস করেন, আমল দিয়া কোটি কোটি আমল, কিন্তু ঈমান ঠিক নাই। আচ্ছা বলেন তো, অমুসলিমরা কি ভালো কাজ করে না? তো তাদের ভালো কাজ কি কবুল হবে? কেন হবে না? ঈমান নাই। আপনার আমারটা কবুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা ঈমান আগে আনছি, ঈমানের শর্ত পূরণ করছি। ঈমান ছাড়া নেক আমল কবুল হবে না। আমার কলিজার ভাইয়েরা, বদরের যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করলেন, মুসলমানদেরকে বিজয় দিয়া মুসলমানদের মনোবলকে মজবুত করে দিলেন, যার কারণে পরবর্তীতে যত যুদ্ধের ঘোষণা আসছে মুসলমানরা পিছপা হয় নাই, যার কারণে কিয়ামত পর্যন্ত দিনের বিজয় সারা পৃথিবী জোড়া আছে না না। রাসূল এই যে বদরের যুদ্ধ, এটা হলো আমাদের জন্য টার্নিং পয়েন্ট। মক্কা থেকে মদিনায় চলে গেছে, মক্কার পরিবেশ প্রতিকূলে থাকায় সেখানে সশস্ত্র যুদ্ধের অনুমতি আল্লাহ পাক দেয় নাই। মদিনাতে যাওয়ার পর আল্লাহ কয়, ঠিক আছে এবার যুদ্ধ করেন। আর 2 নাম্বার যে শিক্ষাটা ছিল বদরের, এটা হলো
মুসলমানরা যে বদরের যুদ্ধে জড়াইলেন এটা ছিল আত্মরক্ষা। পৃথিবীর ইতিহাসে মুসলমান কখনো নিজেরা যুদ্ধ লাগায় নাই। যখনই তাদের উপরে আক্রমণ আসছে তারা শুধু প্রতিহত করছে, আর প্রতিহত করাটা আমাদের অধিকার। বলেন, প্রতিহত করাটা আমাদের কি? আপনি আমারে মারতেছেন, তা আমি কি প্রতিহত করব না? করব। 3 নাম্বার, সংখ্যা দিয়ে যুদ্ধে বিজয় লাভ করা যায় না। যুদ্ধে বিজয় লাভ করতে হলে ঈমান লাগে। বলেন, কি লাগে? আর 4 নাম্বার, যুদ্ধের উদ্দেশ্যই ছিল জান্নাত লাভ করা। বলেন, কি লাভ করা? কারণ জিহাদের ময়দানে যারা শহীদ হয় তাদের কোনো হিসাব নেই, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। এই একটা মাত্র আমল, বিনা হিসাবে জান্নাত। যুদ্ধের উদ্দেশ্য এটাই ছিল জান্নাত লাভ। এজন্য যেখানে সেখানে যুদ্ধ লাগা যাবে না। 5 নাম্বার, বদরের উদ্দেশ্য ছিল, বদরের শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির উদ্দেশ্যে যুদ্ধ করতে হবে। যুদ্ধে নামলে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য যুদ্ধটা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মদদ দিয়া ফেরেশতা পাঠায়া তাদেরকে সাহায্য করে। এই প্রমাণ এখনো পৃথিবীতে আছে না? না। আপনাদের কি মনে হয় আফগানিস্তানে আমেরিকা যে মাইর খাইয়া 20 বছর মাইটের খাইয়া গেল, আমেরিকার কি টাকা কম ছিল? আসতে কয়, অস্ত্র কম ছিল? বিমান কম ছিল? পৃথিবীতে তাদেরকে বলা হয় কি পাওয়ার। তো পারছে, টিকতে পারছে। আপনি কি জানেন আমেরিকার এক একটা সৈন্য এক একটা ক্যান্টনমেন্ট? এক কথা বলে দিলাম, এক একটা সৈন্য এক একটা ক্যান্টনমেন্ট আমেরিকা। আর আফগানিস্তানের ছাত্রদের যারা যুদ্ধ করে তাদের পায়ের মধ্যে সিরা স্যান্ডেল। কথা কয় না বাঙালি? কি স্যান্ডেল? গায়ের মধ্যে পাঞ্জাবি কাবলি, পরনের মধ্যে পায়জামা। বিজয় দিছে কে? টিকছে না আমেরিকা? টিকছে? টিকে নেই। আপনারা তো কথা বললে বলবেন রাজনীতি না, রাজনীতি না। বাংলাদেশে যেটা ঘটছে আপনি দেখেন তো, 5 তারিখে যেটা দেখছেন আপনি চোখ দিয়ে কি দেখছিলেন? আপনি বুঝেন নাই খেলাটা। একটা কথা মনে রাখবেন, মানুষের উপর অত্যাচার করলে আল্লাহ কখনোই তাকে ছাড় দেয় না। আপনারা কি কল্পনাও করছেন যে এভাবে উল্টে যাবে? একজনও করেন না, আমিই তো করি না, আপনি করবেন কি? এই জন্য যুদ্ধ হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। কার জন্য বলেন? আমার জীবনে আমি যা কিছু করব সন্তুষ্টটা কার? আল্লাহ পাকের। 6 নাম্বার, বদরের যুদ্ধের শিক্ষা ছিল গনিমতের মাল পাওয়ার উদ্দেশ্যে যুদ্ধ করা যাবে না, বরং যুদ্ধের পরে গনিমতের মাল এমনিই দিবে কে? আল্লাহ। এটা পরে থাকবে। 7 নাম্বার, মুসলমানের ইমানি শক্তিকে সব সময় যোগে যোগে কাফেরেরা ভয় পায়। বলেন, কারা ভয় পায়? অস্ত্র দিকে ভয় পায় না, এটা ইমানি শক্তি দেখলেই কি পায়? ভয় পায়। আর 8 নাম্বার, কুফুর এবং ইসলামের মোকাবেলায় মুসলমান নিজের সীমিত শক্তি নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঝাঁপিয়ে পড়লেই আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করে দেয়। 9 নাম্বার, মুজাহিদরা যারা যুদ্ধ করেন প্রতিরোধের ব্যাপারে সুদৃঢ় হয়, তারা কখনো যুদ্ধের ময়দান থেকে পলায়া, বীর কখনো যুদ্ধের ময়দান থেকে পলায় না। হয় মরব, না হয় বাঁচবো। মরে গেলে শহীদ, বাঁচলে হব গাজী। 10 নাম্বার, যুদ্ধের ময়দানে আল্লাহকে ভয় পাওয়াটা কি জরুরি। খাবারের আশায় যায় না, বিরিয়ানির প্যাকেটের আশায় না, আশা একটাই, কে খুশি হবে? এই যে মাহফিলে আপনারা যান, বিরিয়ানির প্যাকেটের আশায় যান? আপনারা যান তো আল্লাহ সন্তুষ্টির জন্য। কমিটি ইচ্ছা করে যদি বিরিয়ানি খাওয়ায় তাতে কোনো সমস্যা নেই। এই যে বিভিন্ন রাজনৈতিক দল মিছিল মিটিং করে, টাকা লাগে না? আপনারা জানেন না, কোটি কোটি টাকা চলে যায়। এমনও দল বাংলাদেশে আছে, একটা মিটিং করতে 1.5-2 কোটি টাকা চলে যায়। আবার এমনও দল আছে, একটা মিটিং করলে উল্টা আরো 2-4 লাখ টাকা মানে জমা থাকে। দুইটার মধ্যে পার্থক্য আসেনি? একতারা নিজেরা টাকা দেয় পকেট থেকে, আরেক তারা যায় পাওয়ার জন্য। যশোরের হোটেলে আমি মানে শোয়া, আমার রুমে মানে হোটেল রুমে। তো যশোরে এক রাজনৈতিক দলের মিটিং হবে,
জানালা দিয়ে মোবাইলের আওয়াজ শুনতেছি, বলতেছে মানে যশোরের বাসায় বলতেছে যে 1000 টাকা আর 1 প্যাকেট বিরিয়ানি দিলে যাবো নে, নতুবা যাব না। বুঝছেননি কথা? কোন রাজনীতি করলে দুনিয়া পাওয়া যায়, আর কোন রাজনীতি করলে সব দিয়ে দিতে হয়। দুইটার মধ্যে পার্থক্য। আরেকটা হলো আল্লাহ পাকের গায়বী মদদ আসে। আমি বদরের যুদ্ধের ব্যাপারে এতটুকু বললাম, শুধু এতটুকু বুঝাইলাম যে বদরের যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিছে, এটা শুধুমাত্র ঈমানের কারণ। বলেন কিসের? আর এটা ছিল রমজানের মাসে। কোন মাসে? তাহলে রমজানের মাস, এটা বিজয়ের মাস। বলেন এটা কিসের মাস? বিজয়ের মাস। এখন আমরা জানবো, নতুন জামা ছাড়া কি ঈদ হয় না? বলেন তো। প্রত্যেকটা পুরুষ এই ঈদের সময় নির্যাতিত। জানি না বললে আপনারা কিভাবে নিবেন, এ কথা সত্য না মিথ্যা? পুরুষের দুঃখ বুঝার ক্ষমতা কারো নেই। টাকা আছে না না এটা বুঝার সময় নেই। নতুন জামা লাগবেই। আমি ফতুয়া দিলাম নতুন জামা পরে ঈদ করতে হবে, এই কথা কোরআন হাদিসের কোথাও নেই। জামা যেগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে ভালোটা পরে ঈদগাতে যাবেন, এটা হলো হুকুম। কিন্তু পুরুষগুলাকে এখন দেখেন না, মার্কেটে যান আপনি, নামাজের সময় মসজিদে লোক নাই, কিন্তু মার্কেটে আপনি যাই দেখেন আপনি দাঁড়াইতে পারবেন না। এ কথাগুলো সত্য না মিথ্যা? মানে ঈদ যেন আসছে কেনাকাটা করার জন্য, এবার টাকা থাক চাই না থাক। পুরুষের কত টাকা কামাই আছে এটা নারীরা দেখতে চায় না। আবার কিছু কিছু পুরুষ আছে এখন সুদে টাকা তুললে ঈদের মার্কেট করে। কি টাকা তুললা? কিস্তিতে টাকা তুললে হেতে ঈদ করে। কত বড় ঈদ হলা তুমি বেটা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, তার ছেলেদেরকে একটা জামা কিনে দিতে পারে না ঈদের সময়। সুবহানাল্লাহ। বাড়ি যে নিজের ছেলেকে একটা জামা কিনে দিতে পারে না প্রেসিডেন্ট। স্ত্রী বলতেছে ওমর বাচ্চাদের জন্য জামা দরকার। ওমর বলছে এই পরিমাণ টাকা আমার কাছে নাই, যে এই পরিমাণ টাকা থাকলে আমি তাদেরকে নতুন জামা কিনে দিতে পারবো। এটার নাম ইসলাম। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। বলেন আপনি সোজা মনে করছেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট তার ছেলেকে নতুন জামা দিতে পারে না? আর আমার দেশে ওই যে একটা গালি দেয় না, ফকিন্নির পোলা মিয়া খা, হেতে সুদে টাকা তুলে ঈদের জামা কিনে। আবার কিছু কিছু আছে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, 2 লাখ টাকা দিয়ে নাকি ঈদের জামা কিনছে। এগুলো আবার ব্লগ ভিডিও বানায় আমাদেরকে দেখায়। এরকমের অমানুষও সমাজে আছে না নাই? আপনার যেটা আছে সেটা দিয়ে ঈদ করবেন। তো আজকে আমরা এই মুহূর্তে যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো রমজানের শেষ দশক আমাদের নিকটবর্তী চলে আসছে, একেবারে নিকটবর্তী। রমজানের শেষ দশকে সবার জন্য একটাই কাজ, সেটা হলো কদরকে তালাশ করা। বলেন কি তালাশ করা? কদর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কদরের রাত্রিতে জাগ্রত হয়, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, ইখলাসের সাথে, ইহতিসাবের সাথে, নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে যেই ব্যক্তি কদরের রাত্রিতে জাগ্রত হয়, তাওবা করে, গুফিরা লাহু, তার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীত জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দেয়। গুফিরা বলা হয়েছে, ক্ষমা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। গুফিরা মানে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। কদরের রাত লাগবে। বলেন কি রাত লাগবে? কদর। তারাবি নামাজের প্রথম 2-3 দিন মাশাআল্লাহ মুসল্লি ছিল। এখন বলেন আসেনি? কয় কাতার? যারা আছি খুব মানে ওই যে তেলা পোকারে ওষুধ দিলে যেমনি জুড়ায়, যারা আছি তারাও এমনি জুড়াইতেছি। হায় রে শক্তি, হায় রে জীবন, নরম হয়ে উঠছে। কি হয়ে উঠছে? এখন আসেন কদরের রাত 27 রাত্রিতেই, এই কথা কোরআন হাদিসের কোথাও নাই।
কদরের রাত্রি আপনি তালাশ করবেন রমজানের শেষ দশকের প্রত্যেক বেজর রাত্রিতে। কদর কবে হবে এটা রাসূল বলে নাই। এই ব্যাপারে অসংখ্য ওয়াজ মাহফিল আপনারা শুনছেন, অনেকে বসে আছে 27 রাত্রিতেই কদর হবে, একটা বর্ণনাও নাই। আলেম ওলামারা গবেষণা করে বলেছেন হতে পারে 27 রাত্রি, কিন্তু রাসূল বলছে বেজর রাত্রিতে কদর তালাশ করো। তাহলে গুরুত্ব কাটটা দেওয়া দরকার আগে, রাসূলেরটা আগে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে রাত্রগুলাতে কদরকে অন্বেষণ করো, শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা জাগ্রত হও। বেজর রাত্রিগুলা, কারণ রাসূল বলেন জিবরাইল আমাকে যে কদরের কথা বলেছিলেন সেই জায়গায় বেজর কথাটাই ছিল, তবে সংখ্যাটা আমার মনে নাই। হতে পারে আল্লাহ আমার এটা ভুলাইয়া দিছে, যাতে করে আমার উম্মতেরা ইবাদত করার সুযোগ বেশি বেশি করে পায়। আল্লাহ রব্বুল আলামিন কি ইচ্ছা করলে বলে দিতে পারতেন না কদরটা কবে? পারতেন কিনা? কিন্তু আল্লাহও চায় বান্দা যেন জাগ্রত হয়, কারণ বান্দা জাগ্রত হইলে সবচেয়ে বেশি খুশি হয় কে? আল্লাহ পাক। এই জন্য কদরকে তালাশ করবেন রমজানের শেষ দশক। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আয় আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাআফু আন্নি, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। বেশি বেশি করে দোয়াটা পড়বেন, বলেন দোয়া পড়েন, পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। কাবা শরীফে বিতিরের নামাজের মুনাজাত ছোট হয় না বড় হয়? কত বড়? 40-45 মিনিট পর্যন্ত মুনাজাত করে বিতিরের নামাজে, আর আমাদের টোটাল নামাজ শেষ হয়ে যায় 40 মিনিটে। মক্কা মদিনায় আরব দেশগুলাতে বড় বড় শায়েখেরা বিতিরের নামাজের মুনাজাত করে 45 মিনিট। বলেন কয় মিনিট? আর আমরা 40 মিনিটে টোটাল নামাজ শেষ। এই হলো আমাদের নামাজ। বিতিরের নামাজে দোয়া কবুল হয়, লম্বা দোয়া করবেন, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আয় আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলেন আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসে কে? এই জন্য মানুষের মধ্যে যারা মানুষকে ক্ষমা করে আল্লাহকে আমি তাদেরকে ভালোবাসি। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষের অপরাধকে ক্ষমা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিই, তাদেরকে ভালোবাসি। তাহলে কদর তালাশ করবেন কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর এত মর্যাদার রাত্র যেটা 1000 মাসের চেয়ে উত্তম। আরে ভাই, শেষ 10 দিন জাগ্রত হইলে যদি 1000 মাসের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়, তাহলে 10টা দিনও কি জাগতে পারবো না? অন্তত 10টা দিন যেন জাগ্রত হই, আল্লাহর কাছে যেন কান্নাকাটি করি। মাফ করার ক্ষমতা কার? আল্লাহ মাফ করবেনই, আল্লাহ মাফ করবেনই। শোনেন, আল্লাহ যে ক্ষমা করবেন, তাওবা যদি ইখলাসের সাথে করতে পারি, তাওবাতান নাসুহা যেটাকে বলা হয়, কোন বান্দা যদি তাওবায়ে নাসুহা করে আল্লাহ তার অপরাধকে এমনভাবে মাফ করে দিবেন, এই অপরাধের জন্য আল্লাহ তাকে আর শাস্তি দিবে না। আর রাসূল বলেছেন, তাওবাকারী যখন আল্লাহর দরবারে তাওবা করে আল্লাহ তাকে এমনভাবে ক্ষমা করে দেয় যেন সে জীবনে কোনো গুনাহই করে নাই। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ বলেন আমার বান্দা যখন তাওবা করে নিজেকে সংশোধন করে নেয়, আমি অবশ্যই আমার বান্দার তাওবাকে কবুল করি, আমি তাকে মাফ করে দেই। কবি বলেছেন 1000 বার তাওবা শেকাস্তি বাসা বাজা বাজা। কবির ভাষায় কবি বলেছেন আমার রব তো এমন রব, 1000 বার যদি বান্দা তাওবাকে ভঙ্গ করে আল্লাহ বলে বাজা ফেরত আস, আমার কাছে ক্ষমা চা, আমি তোরে মাফ করব।
আদালতে যদি আপনি কোনো কারণে আসামি হইয়া জেলে যান, 100 বছর পরে জেলখানায় আসামিদের লিস্ট তালাশ করে আপনার নাম পাওয়া যাবে। কিন্তু আল্লাহর আদালতে যারা অপরাধী হয়, তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে এমনভাবে ক্ষমা করে, তারা জীবনে মনে হয় যেন গুনাই করে নাই। আমলনামাকে এমনভাবে পরিষ্কার করে দেয়, কে? মনে হয় যেন তারা কোনো গুনাই করে নেই, কোনো নাম নাই, কোনো নাম নাই। এই জন্য তাওবা করতে হবে কার কাছে? বিনয়ী হইয়া তাওবা করবেন। এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো রমজানের শেষ দশকে এতেকাফ করা। কি করা? এতেকাফ। এটা মহিলারা করতে পারে ঘরের ভিতরে, পুরুষেরা করবে জুমার মসজিদে। কোথায় করবেন? জুমা মসজিদে এতেকাফ করবেন। ওয়া আকিফুনা ফিল মাসা ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ পাক বলেন তোমরা এতেকাফ করো। কোথায় করো? মসজিদে করো। শেষ দশকে যারা এতেকাফ করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যখন এতেকাফে প্রবেশ করেন, তার আমল নামায় 99 দপ্তর ভর্তি যদি গুনাহ নিয়ে সে এতেকাফে ঢুকে যায়, আর সে এতেকাফে ঢুকার পরে সে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর ইবাদতে যদি মগ্ন থাকে, দুনিয়ার কোনো ঝামেলা যদি তাকে না পায়, সে যখন মসজিদ থেকে বের হবে, মায়ের পেট থেকে মাসুম বাচ্চা যেভাবে বের হয়েছে, কোনো গুনাহ ছিল না, আল্লাহ এতেকাফকারীকে তার জায়গা থেকে এমনভাবে মাসুম করে তারপরে বের করে দেয়। আল্লাহু আকবার কোন। এতেকাফে ঢুকার সময় আমলনামা ভর্তি গুনাহ ছিল, আল্লাহর ভয়েতে চোখের পানি ফেলছে, এবাদতে মগ্ন ছিল, দুনিয়ার কোনো জায়জামেলা তারে পায় নাই। রাসূল বলেন এখান থেকে বের হওয়ার সময় মায়ের পেট থেকে যেভাবে মাসুম ছিল, ওইভাবে আল্লাহ মাসুম করে তাকে বের করে দেয়। আর আমাদের দেশে এখন এতেকাফে ঢুকে সংবাদপত্র লইয়া, মোবাইল নিয়া, কথা কন নাকে, কি লইয়া? আমি দেখছি মোবাইল চার্জ দিয়ে রাখছে মাথার কাছে। ভাই এতেকাফে বইছেন? কই এতেকাফে বইছি, তাতে কি হয়েছে? দুনিয়ার খোঁজখবর রাখা লাগে না? কিছু কিছু আছে, আপনি যদি বাসায় যায় আজকে বলেন আমি এতেকাফে বসবো, আপনার বউ কব আমগরে কই ফালাইয়া যাইবা? আমাদের কি ঈদ নাই? আমাদের কি কেনাকাটা নাই? তুমি এতেকাফে যেয়ে বসে থাকবা? এটা একটা কথা হলো? এরকমের মন মানসিকতার লোক আসেনি? আবার কিছু কিছু মানুষ আছে এতেকাফ করার সুযোগ আছে কিন্তু করবে না। আপনি যদি বলেন এতেকাফ করেন, কয় ভাই পরিবারটা দেখবো কি? আপনি মরার পরে এই পরিবার আপনার জন্য একটা রাত আপনার লাশটা পাহারা দিতে রাজি হবে না। মইরা দেখেন, জৈসা কারে ऐसा ভারে না মানে তো কারকে দেখ, জৈসা কারে ऐसा ভারে না মানে তো কারকে দেখ, জান্নাত দোজখ খায় না মানে তো মরকে দেখ। তুমি যেমন কর্ম করবা ফলটাও তেমন পাবা, যদি তুমি না মানো করে দেখো। আর জান্নাত জাহান্নাম দুইটাই সত্য, তুমি যদি না মানো মইরা দেখো, মরার পরে তো আর আসার কোনো সুযোগ নেই। আপনি ভাবছেন আপনার ছেলে মেয়ে স্ত্রী আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে, ভুল। আপনি যেদিন মারা যাবেন বড় জোর আপনার দাফন পর্যন্ত তারা কিছু খাবে না, তবে মাঝে মাঝে পানি খাবে, কারণ এটা বুঝে যে পানি না খাইলে বাঁচা যাবে না। কিন্তু আপনাকে দাফন করার আধা ঘন্টার মধ্যে সবাই খাবার খাবে। কথা কন না কেন? খাবে না? আপনারা খান নাই? আমরা খাই নাই? আমার মা মারা গেছে 1998 সালে, কত কান্নাকাটি করছি, বেবুঝ, তত বুঝি না, কিন্তু খাবার খাইছি ঠিকই। ভাইয়েরা বোনেরা জোর করে খাওয়াইছে, খাইছি, না খাইলে তো বাঁচবো না। বাবা মারা গেছে, ভাত খাইছি। এই আপনার বেলা আমার বেলাও সেম হবে। আমি আপনি মরে আছি, বড় জোর এতটুকু হবে, আপনার বাড়িতে রান্না হচ্ছে না, কিন্তু পাশের বাড়িতে ঠিকই রান্না হচ্ছে। মাটি দেওয়ার পরে সবাই এসে গোসল করাইয়া সবাইরে বলবে এবার খাবার খাও। প্রথম বেলায় যখন খাবার খাবে আপনার শোকে শোকাহত তারা ছিল, অর্ধেক শোক তারা ভুলে যায়। এ কথা সত্য না মিথ্যা? এই যে আমরা ভুলে যাই, এটাও আল্লাহর নেয়ামত। আপনি একবার নেয়ামত কেমনে? তো আমরা জীবনে যত কষ্ট পাই সবগুলা কষ্ট যদি আল্লাহ জমায়ে রাখতো ব্রেনে, আমরা বাঁচতাম?
যে কোনো ব্যাপারে আপনি কষ্ট পাইছেন আজকে, আজকে যতটা কষ্ট লাগে পরের দিন এটা আর এরকম থাকে, এটা ভুলায় কে? আল্লাহ পাক। আজকে সারা রাত ঘুমান নাই, আপনারে কেউ কষ্ট দিছে, আপনাকে কেউ কষ্ট দিছে, সারা রাত ঘুমান নাই, কিন্তু আপনি দেখবেন পরের দিন আর এই কষ্ট নাই, এটা হালকা হয়ে গেছে। তারপরের দিন আর নাই, তারপরের দিন আর নাই, তারপরের দিন মনেই নেই। ভুলাই দিছে কে? আহারে, আপনি কামাই করতে পারেন না। যুবকদেরকে বলি, তুমি এখন কামাই করতে পারো না, সুযোগ নাই, তুমি চেষ্টা করছো, পরিবারের লোকেরা তোমার ভৎসনা করে, তোমাকে দেখতে পারে না, অবহেলা করে, টেনশনের কোনো কারণ নাই। তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, চোখের পানি ফেলো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। আজকে যারা তোমাকে অবহেলা করতেছে তুমি ডায়েরিতে লিখে রাখো, আমি মোল্লা নাজিম তোমাকে বলে দিলাম, ভবিষ্যতে তারাই তোমার সহযোগিতার জন্য তোমার দরজা দাঁড়ায় থাকবে। এই দৃষ্টান্ত আসেনি? পরিবারের মধ্যে 4-5টা ছেলে, যেটারে সবচেয়ে বেশি অবহেলা করছে, দেখা গেছে হেডাই সবচেয়ে বেশি ভালো। এরকম দৃষ্টান্ত আসেনি? ক্লাসের মধ্যে 30 জন ছাত্রছাত্রী, যেটারে টিচার মনে করছে সে কিচ্ছু হবে না, এক সময় দেখা গেছে হেতেই অনেক কিছু হয়ে গেছে। আর যেটি খুব ব্রিলিয়েন্ট ছিল, দেখা গেছে কোনো কাজে লাগে নাই, কারণ কামিয়াবিটা আসে কার পক্ষ থেকে? এই জন্য সেজদা, তাহাজ্জুদ লাগবে। বলেন কি লাগবে? আমি অনেক সময় বলি, আমাদের দেশের মা বোনেরা সবাই আব্দুল কাদের ছেলেকে আব্দুল কাদের জিলানি বানাতে চায়, কিন্তু নিজে আব্দুল কাদের জিলানির মা হইতে চায় না। কথা বোধহয় বুঝেন নাই। ছেলেরে কি বানাইতে চায়? আব্দুল কাদের জিলানি বানাইতে চায়, মানে ছেলেটা অনেক বড় আলেম হোক, হাফেজ হোক, আল্লাহর ওলি হোক। তো তুমি, তোমার চরিত্র কি? তোমার পর্দা নাই, নামাজ নাই, তোমার কণ্ঠ সারা দুনিয়ার মানুষে শুনে, তুমি মার্কেটে মার্কেটে ঘুরো, তো তুমি আব্দুল কাদের জিলানির মার মতো, তোমার কাছে পর্দা আসেনি? আব্দুল কাদের জিলানি এমনি এমনি হয় না। আব্দুল কাদের জিলানির মা আগে আব্দুল কাদের জিলানির মা হইছে, ওনাকে কোন পরপুরুষ দেখে নাই, তার কণ্ঠ কেউ শুনে নাই, যার কারণে তার পেটের ভিতরে আল্লাহ আব্দুল কাদের জিলানি দান করছে। আর তুমি জিলানি দিলে আরেকবার থেকে শোনা যায়। তুমি বাজারে গেলে লোকেরা তোমারে দেখলে সবাই চিনে, আইসে ম্যাডাম 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 আসেন, আপনারা তো চিনি, কোকা কলা খাইবেন না কি খাইবেন আগে কন, এরকম আসেনি? আবার দেখবেন কিছু কিছু মহিলা আছে বদ খাচ্ছত, এগুলা তারা এসে কি করে জানো, আমার মার্কেটে সবাই চিনে। আচ্ছা, একজন মহিলাকে মার্কেটে সবাই চিনে, এটা কি ভালো গুণ না খারাপ গুণ? এত আসতে না, জোরে বলবেন যাতে আওয়াজটা শুনে। একজন মহিলারে ব্যাংকের ম্যানেজারে চিনে, দোকানদাররা চিনে, মার্কেটের লোকেরা চিনে, বাজারের লোকেরা চিনে, এটা কি ভালো গুণ না খারাপ গুণ? এই গুণের কারণে হতে পারে তুমি সেলসালাইয়া জাহান্নামে যাবা, সেলসালাইয়া জাহান্নামে যাবা, জাহান্নামে ফিসলাই ফিসলাই চলে যাবা, কারণ তোমার সবাই চিনে। একজন মহিলাকে সারা দুনিয়ার মানুষ চিনা, এটা কি জরুরি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে হযরত আলীকে বলেছেন, আলী, আমার ইন্তেকালের পর আমার লাশটা রাতের বেলা দাফন করবা, রাতের বেলা জানাজা দিবা। কেন দিবা? কারণ দিনের বেলা যদি করো, যারা জানাজায় আসবে তারা দেখবে কাফনের ভিতরে লাশটা থাকলেও তারা আন্দাজ অনুমান করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা কতটা লম্বা চূড়া ছিল। আর আপনি ক্রেডিট দেখান, আমারে সবাই চিনে, তোরে সবাই চিনে, এটা তো তোর জাহান্নামের কারণ হবে বেডি। কথা কি বুঝাইতে পারছি? আপনাকে সবাই চিনার দরকারটা কি? আপনাকে আল্লাহ চিনুক। আপনাকে কে চিনবে? আল্লাহ আপনাকে চিনুক। আপনি একজন আবেদা, আল্লাহ আপনাকে চিনুক। আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, সুমাইয়ার উত্তরসূরি, তাইলে আপনার কপালে জান্নাত আছে। আর আপনি গর্ব করে বলেন আমার দুনিয়ার সব মানুষ চিনে। এই যে মার্কেটে যায় না, পুরুষ লোকেরা যদি 100 টাকার মাল 80 টাকা দিয়ে আনে, তাও মহিলারা কইব, দেখবেন তোমারে ঠকাই দিছে তো। কথা ঠিক না? আর ওনারা যখন যায় 100 টাকারটা 150 টাকা দিয়ে আনছে, আপনি যদি বলেন এটা তো আমি 100 টাকা দিয়ে আনতে পারি, কয় এত সোজা না। তো তুমি কিভাবে আনলা? কয় আমার দোকানদার চিনে, অনেক আগের থেকে চিনে। আরে বাবারে, আমি গেলে সে আমাকে কোকা কোলা অর্ডার দিয়ে খাওয়ায়, কফি খাওয়ায়, আমারে মোড়াটোরা আজ্ঞায় দেয় বসার জন্য। তো এটা কি ভালো গুণ না খারাপ গুণ? আজীব ব্যাপার। পুরুষগুলা
মসজিদে তারাবি নামাজ পড়ে তাকওয়া অর্জন করার জন্য চেষ্টা করতেছে, এই পুরুষগুলার স্ত্রীরা মেয়েরা রাত্রেবেলা মার্কেটে মার্কেটে ঘুরতেছে। আবার যদি বলেন দিনের বেলা যাও না মার্কেটে, একটা খেপ দিব, কব এত গরমের মধ্যে দিনের বেলা মার্কেট, রাত্রেই যাবো। তো মহিলারা রাতের বেলা ঘর থেকে বের হওয়া এটা হালাল না হারাম? মহিলারা ঘর থেকে বের হয়ে মার্কেটে যাওয়া মোহরম ছাড়া হালাল না হারাম? মহিলারা ঘর থেকে বের হইয়া যদি হজে রওনা দেয়, উমরা রওনা দেয়, মোহরম ছাড়া হজ হবে? হালাল না হারাম? তো মার্কেটে যে ছাইড়ে দিলেন টাকা দিয়া, কান্দির পাড়ে গেছে অথবা ময়নামতি মার্কেটে গেছে রাতের বেলা, মার্কেট করে ফেরত আসা পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায় কোনো পুরুষের গায়ের সাথে ওনার গা টাচ করে নাই, এটা শয়তানও বিশ্বাস করবে না। আমি মোল্লা নাজিম বিশ্বাস করি না। আমি আবার কথাটা রিপিট করি, আপনার স্ত্রী, আপনার মা, আপনার মেয়ে যে মার্কেটে গেছে, আপনার বোন যে মার্কেটে গেছে রাত্রেবেলা, মার্কেট করে আসছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোনো পুরুষের গায়ের সাথে ঘষা খায় নাই, গায়ের সাথে গা লাগে নাই, আমি এটা বিশ্বাস করি না। কারণ আমি কাপুরুষ নই, এজন্য আমি বিশ্বাস করি না। আমি জানি এটা ঘটতেই পারে, আমি জানি এটা ঘটে, আমি নিজের চোখে দেখছি এটা ঘটে। তা আপনি কিভাবে এটা দিয়ে আবার আল্লাহর জান্নাত আপনি আশা করতেছেন? একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিবে, বলেন কয়জন? 1 নম্বরে তো বাপেরে নিয়ে যাবে, 2 নম্বরে স্বামীকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে। কোনোদিন চিন্তা করছেন? কখনো চিন্তা করছেন? বাইকে নিয়ে যাবে। একজন মহিলা কয়জন পুরুষে জাহান্নামে নিল? বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার বাই। আবার একজন মহিলা 4 জন পুরুষকে জান্নাতে নিয়ে যাবে, বাপেরে নিয়ে যাবে, বাইকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল জান্নাত জাহান্নাম নারীদের উপরে নির্ভর করে। সাবধান হন, দুনিয়া কিছু না। স্ত্রীটা আপনার, মেয়েটা আপনার, বোনটা আপনার, মাটা আপনার, সিদ্ধান্তটাও আপনার। আর যদি শাহবাগীদের মতো হইতে চান তো আমার কিছু করার নেই। সারা বাংলাদেশে এখন চলছে মব জাস্টিস। এটা যে কত বড় ভয়, জাতির জন্য একটা ক্যান্সার। বলেন জাতির জন্য কি ক্যান্সার? মব জাস্টিস। যে যেভাবে পারছে মানুষকে অপরাধী বানায় বিচার করে ফেলতেছে। পৃথিবীর এমন কোন জাতি নাই যেই জাতিতে অপরাধ নাই। অপরাধ যেমন থাকবে, অপরাধের বিচারও থাকবে, প্রতিবাদীও থাকবে। কিন্তু একটা মব জাস্টিস কখনো জাতির জন্য কল্যাণকর হতে পারে না। এটা চলতেছে আমাদের দেশে, চলতেছে না? এই শাহবাগের ভিতর আপনারা জানেন না, এই ভয়ানক সংস্কৃতি দেখছেন না? হঠাৎ করে কই থেকে জানি লাকি বাইর হইছে, আবার নাম রাখছে লাকি। আসলে লাকির কিছুই নেই। এটা জাতির জন্য ক্যান্সার, এটা জাতির জন্য ক্যান্সার। অসংখ্য আলেমের হত্যাকারী তারা, বিনা বিচারে হত্যা করা হয়েছে। সর্বোচ্চ আদালত 3 বছর যাচাই বাছাই করে একটা ব্যক্তির ব্যাপারে রায় দিছে যাবজ্জীবন কারাদণ্ড। এই লাকিদের কারণে বিচার বিভাগ এতটা কলঙ্কিত হয়েছে, যাবজ্জীবনের রায়কে তারা ফাঁসিতে তারা বদলে দেওয়ার জন্য বাধ্য হয়েছে। এটা ভারতের কারসাজি ছাড়া কিচ্ছু ছিল না। আর এই দালালগুলি এখন আবার মব জাস্টিস নিয়ে ময়দানে নেমেছে। দেখছেন না পুলিশের গায়ে কিভাবে হাত দিছে? একটা মেয়ে একটা পুলিশের গায়ে এভাবে হাত দিতে পারে? এগুলির আপনি মেয়ে বলেন? সে কারো না কারো বোন না? সে কারো না কারো মেয়ে না? তো তার বাপ কি এটা দেখে নাই যে আমার মেয়েটা কোথায় যাচ্ছে, কি করতেছে? আপনারা যারা এখানে বসে আছেন, আপনার মেয়ে বোন এটা করুক, আপনারা কি চান? আর যদি যাইতো এর পরের থেকে আপনি আপনার মেয়েকে শিকল দিয়ে ঘরে বাঁধা রাখতেন না? তো ওর মা বাপ কই? লাকিদের কি কোনো মা বাপ ছিল না?
শাহবাগ এই নামের সাথে মুসলিম ইতিহাস জড়িত। সুতরাং শাহবাগে নাস্তিকরা যেদিন থেকে বসতে শিখেছে সেদিন থেকে শাহবাগের নামের সাথে কলঙ্ক জুড়ে দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয় শাহবাগ এটা 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 কি কোনো নাস্তিকদের কাছ থেকে এই নামটা আসছে? এই নামের সাথে বিরাট ইতিহাস জড়িত আছে। ওইদিকে গেলাম না, আমার হাতে এত সময় নাই, শুধু এতটুকু বললাম। ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। আপনার মেয়েটা কোথায় যায়, আপনার স্ত্রীটা কোথায় যায়, এটা কন্ট্রোল করার দায়িত্ব আপনার। কার?